উত্তরাঞ্চলে আলু চাষের বিষয়ে আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, আপনার জেলায় কৃষকরা ঠিকঠাক আলু চাষ করতে পারছেন কিনা জানাবেন। এখন কুড়িগ্রামের মাঠ কিন্তু সবুজের সমারোহ। কুড়িগ্রামে যেটি হয় সেটা হচ্ছে দুই ফসলের মাঝখানে, অর্থাৎ বড় আগেই কিন্তু এই জমিগুলোতে তৃতীয় একটি ফসল হিসেবে আলু চাষ হয়। সে কারণে কিন্তু কৃষকরা আগাম আলু লাগাচ্ছিলেন। সেই সময়টায় ঘন ঘন বৃষ্টি থাকার কারণে কোনো কোনো কৃষককে একাধিকবার আলু চাষ করতে হয়েছে। মানে বৃষ্টির ফলে আলু চাষ করার পরে কিন্তু নষ্ট হয়ে গেছিল, আবার পুনরায় বেশি দামে বীজ কিনে এবং তেল, আপনার সার এবং কীটনাশক দিয়ে কিন্তু আলু চাষ করেছিল। এখন যদিও আলুর মানে ভরা মাঠ দেখা যাচ্ছে, যে সবুজের সমারোহ, কিন্তু গ্রামে ঘন ঘন কুয়াশা, এই যে দীর্ঘদিন থেকে ঘন কুয়াশা থাকার কারণে আবহাওয়ার পূর্বাভাস যে সত্য প্রভাব হবে, সে কারণে কিন্তু কৃষকরা একটু শঙ্কিত রয়েছে যে এত টাকা খরচ করে কয়েক দফা আলু চাষ করে যদি সত্য প্রবাহ হয় এবং শীতের কারণে যে মরক লাগে সেটি যদি লেগে যায়, তাহলে এই শঙ্কা তাদের মধ্যে কাজ করছে। এখন কিন্তু কৃষকরা তেল কিনে এই আলু জমিতে পানি সেচ দিয়ে যাচ্ছে এবং পরিচর্যা করছে। এদিকে আবার কৃষকদের এই আগাছা পরিষ্কার করতে কিন্তু, যেহেতু কৃষকের শ্রমিকের মজুরি বেশি, সে কারণে কিন্তু একটা বেশি খরচ পড়ে যাচ্ছে, এমনটাও তারা আশঙ্কা করতেছেন যে দিন দিন খরচ কিন্তু বেড়েই যাচ্ছে। যদি আলুর বাজার এর থেকে কমে যায়, তখন কিন্তু কৃষকরা একটু ক্ষতির মুখে পড়তে পারে, এরকম একটি আশঙ্কা করতেছেন। আর আমি এই আলুর যে আহ, মরক বিষয়ে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে কুড়িগ্রামে ৭,১০০ হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কিন্তু চাষ হয়েছে প্রায় গতকাল পর্যন্ত কিন্তু ৮,০০০ হেক্টর ছাড়িয়ে গেছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি আলু চাষ হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলছেন যে গত কয়েক বছর ধরে আলুর বাজার ভালো থাকার কারণে যারা নিয়মিত আলু চাষ করেন তাদের পাশাপাশি নতুনরাও কিন্তু এই কাজটিতে যোগ দিয়েছেন এবং লাভের আশায়। সে কারণে কিন্তু লক্ষ্যমাত্রা বেশি আলু চাষ হয়েছে এবং ফলে কিন্তু বীজেরও অনেক সময় দেখা গেছে যে হয়েছে। এই ছিল আমার কাছে আলু চাষ নিয়ে সর্বশেষ তথ্য, রোদেলা।